ব্রাহ্মণবাড়িয়ার বউদেরকে কি জামাইরা ভয় পায়? ব্রাহ্মণবাড়ির ছেলেরা বউর কাছে মুড়ি দিয়ে জনগণ লাগে, বউরে বিশ্বাস মানন লাগে। আমি তো জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মাথা গরম থাকে। এই দাওটাকেও একটু দিয়ে যান দেখি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেন কাজ্জা করে? ব্রাহ্মণবাড়ির মানুষে উচিতরা ছাড়ে না। ও যখন ঝগড়া বাজে তখন জিনভূত নিয়ে ঝগড়ায় ঝাঁপায় পড়ো নাকি? নানি গো নানি তোরে আমি জানি। দিলটা নরম মাথাটা গরম, বলেন তো কোন জেলার মানুষদেরকে বলা হয়? ঠিক ধরছেন, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক চলে আইছি ব্রাহ্মণবাড়িয়া। পাশে আছেন দুষ্টু নানি। দুষ্টু নানি আজকে একটা মজার রেসিপি আমাদেরকে রান্না করে দেখাবে, অর্থাৎ গ্রাম বাংলার রেসিপি। তার চুলার পাড়ে আজকে আমরা এসেছি। কি রান্না গো ব্রাহ্মণবাড়িয়ার নানি? পাঁচ স্পেশালি মাছ দিয়ে সেটা বেলম্বু নাটক করবো। তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে দেশ বিদেশে এবং সারা বিশ্বে একটা অনেক সুনাম আছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেন কাজ্জা করে? ব্রাহ্মণবাড়ির মানুষে উচিতরা ছাড়ে না। এই জন্য কাজ্জা করে বেশি? না, কাজ্জা করে এটা মানে ব্রাহ্মণবাড়ির মানুষেরা সব জায়গায় কাজ্জা করে, ব্রাহ্মণবাড়ির নাম পুড়ে গেছে, কিন্তু উচিতরা ছাড়ে না ব্রাহ্মণবাড়ির। আবার ব্রাহ্মণবাড়ির মানুষ এমনি ভালো আছে, মায়া মায়া আছে, মহব্বত আছে। একটা যে কোনো একটা বিপদ পরে ব্রাহ্মণবাড়ির মানুষে উপকার করবো, আপনার একটা জিনিস পরে তাকে ধরবো না। তাই? হ্যাঁ। তোমার বাসায় নাকি আজকে জুতা চুরি হয়েছে? আরে জুতা চুরি তো ওইটা বাড়ির মধ্যে অনুষ্ঠানে এক বাচ্চাটা আরেক বাচ্চাটা এদেরকে চুরি হইলো। ও আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে চোর আসে, ভয় পায় না? না, আমাদের এখানে চোর আসে না। ও আচ্ছা, ভয়ে মনে আসে না। যাই হোক, ও নানি চলো রান্না শুরু করি। কড়াইটা বসাই। বসাও, আগুন তো ভালোই জ্বালাইছো দেখছি। আগুন তো ধরে গেছে। আমি আবার সুন্দরী বেশি মানুষ তো, এই জন্য ধরো কাজ টাজ করলে কালো হয়ে যাবো। আরে নিজেরটা নিজে তো প্রশিক্ষণ করো, আলিয়া সুন্দর সুন্দর সুন্দর, আমি এনে কইব সুন্দর। তুমি বলো খালি নিজেরটা আলি করি কেন তুমি সুন্দর। অস্বীকার করতেছো আমি সুন্দর না? হ্যাঁ, সুন্দর তো। থ্যাংক ইউ। জি, আমরা শুরু করি নানু। দিয়ে একটু পেঁয়াজটা দেও। আমার দিয়ে কাম করাইবা নাকি? আগে একটু কইরাছিও না, জামার বাড়ি গিয়া করতে হইব না। জামাইয়ের জন্য এখনই রেডি করতেছো? তুমি মনে হয় আগে খুব রেডি হইছিলা। দাও তাল দাও। হ্যাঁ, সময় কি আমি সাথে যাবো? দর্শক গোপন গোপন কথা ফাঁস করে দেই, নানার সাথে কিন্তু চুটিয়ে প্রেম করেছে আমার দুষ্টু নানি। কি মিছা কথা কইলাম? কি এখন আর মুখ দিয়ে কথা বাইরে না? কও কও। আরে একটু একটু পিটিস পিটিস করছি তো। পিটিস পিটিস করছো? ইত্তুর বয়সে কেমনে পিটিস পিটিস করলা? আচ্ছা পানি দিয়ে নিক, তারপর বাকিটা বলতেছি। হ্যাঁ দাও দাও। উফ নানি, তুমি ইচ্ছা করে আমার সুন্দর স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে নানি। একটু লবণ দাও। লবণ? আচ্ছা, এটা মরিচের হলুদের গুঁড়াটা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিতে বলেছে। এরপরে মাছ, পাঁচ পাঁচছিলাম মাছ। মজা হবে তো? আরে রান্নার আগে মজা নিতেছ গাতে চলবো। একটু ডাক্কা দিলাম। দর্শক আপনারা ভুলবেন না যেন বা ভাববেন না যেন আমি ভুলে গিয়েছি নানির ইটিশ পিটিশ প্রেমের কাহিনী শোনার জন্য। একদমই না। নানি বলো, ইটিশ পিটিশ প্রেম কেমনে হইলো? তুমি কোথাও প্রেমের আলাপ করো, প্রেমের আলাপ করো। তুমি কি বলতে চাচ্ছ মানে আমার পুরো মাথা জুড়ে খালি প্রেম? ওরই তো মাথা পাক করি, তো মাথা গরম, আবার প্রেম প্রেম শুরু করছো। আমি তো জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মাথা গরম থাকে, দিলটা নরম থাকে। এবার নরম দিলে কও না একটু, মাইরো না খালি। সে বিশাল ব্যস্ত এই মুহূর্তে, একটু নাড়াচাড়া করতেছে। তারপরে আম গাছে দেখলো তোমার নানা নাই মাসের মধুর মধুর কথা কোয়া শুরু করলো। কি কি মধুর মধুর কথা? কি চাও? একটু কাঁচামরিচ। আচ্ছা আগে কাঁচামরিচ দেই, তারপরে মধুর মধুর গল্প শুনবো। একটু পানি পানি দিয়ে দাও, ঝোল দিয়ে দাও। ঝোল ঝোল রান্না করবা? একটু টক টক একটু জল দিয়ে দেবো, একটু টমেটো দিয়ে দিই। আরে দাও দাও। আর বিলম্ব কখন দেবা? বেলুনটাকে এখানে দিই, একটু কাটটা দিতে হইব। কাটটা দিতে হবে? একটু দাও লাগবো, একটু দাওটা আনন্দ জীবনে। এই দাওটাকেও একটু দিয়ে যান দেখি। কও না ওই যে আম গাছ থেকে তোমার নামাইলো, তারপর নাকি মিষ্টি মিষ্টি কথা কইছে। আরে ওই কথাটি বারে বারে বলবো না, আমি একটু কথা টথা বললাম। তো প্রথম কথা কি কইলো নানা শুনি? মুখটা ফেলাও। কি করবো? মুখটা ফেলামো? এটা ফেলাও, মুখটা ফেলাও। আচ্ছা নানি কইবা না? খালি তোমার খালি কথা দিগো।
তো তোমার কথা আগে কো আমি তো এখনো মানে আবেগটা আল্লাহ ওতলা দিন ফুরির লগে থাকো এখন ওইটা এসে কথা শিখছো না জিন পরির সাথে থাকি মানে আমি নিজেই তো পড়ি জিনের লগে কথা কইতেও না জিনের সাথে কথা বলো তোমার কে কইছে আমি জিনের সাথে কথা বলি সারাদিন জিনের লগে তাই জিনের লগে কথা না কইলে চলবো কি বলতেছে দর্শক একদমই বিভ্রান্ত হবেন না এগুলো সব বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নানি আমার ও নানি জিনভূত দেখছো তুমি এনে বুঝতে সারে বলতে যে জিনপুর আমি তো দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছ না না দেখো কোথায় ভালো করে দেখো তুমি তার মানে জিনভূত সাথে সাথে নিয়ে চলো ও যখন ঝগড়া বাজে তখন জিনভূত নিয়ে ঝগড়ায় চাপায় পড়ো নাকি নানি গো নানি তোরে আমি জানি আমার এনে যাইবা ভাই সাহেবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের যদি আমরা শুনি যে তাদের মাথাটা খুব গরম বা ঝগড়া করে অনেক কিছু আমরা শুনি না কিন্তু আসলে কিন্তু অতিথি আপ্যায়নের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক বেশি সেরা আপনারা যদি পরখ করে দেখতে চান যে কোনো ব্রাহ্মণবাড়িয়ার আত্মীয়ের বাসায় বা কোনো বন্ধু বান্ধবের বাসায় বেড়াতে যেতে পারেন দেখবেন যে তারা আপনাকে অনেক মজার মজার রান্না রেঁধে খাওয়াচ্ছে তবে একটু বেশি কথা বললে হিতে বিপরীত হতে পারে রান্নার পরে আবার বিশেষ আপ্যায়নও করতে পারে আপনাদেরকে তাই একটু সাবধান নানি কি এটা পোড়া দিতেছো কেন ঠিক আছে তো সব আচ্ছা মাথাটা ঠান্ডা তো ঠিক আছে তোমাদের জেলার বা ব্রাহ্মণবাড়িয়ার বউদেরকে কি জামাইরা ভয় পায় বউরা দেখলে ওই জায়গা মুড়ি দিয়ে জায়গা কারা ব্রাহ্মণবাড়ির ছেলেরা বউর কাছে মুড়ি দিয়ে যাওয়ান লাগে মুড়ি ধোয় বউরে জামাইরে বউরে ফিস মানন লাগে ও নালে কি হয় মনে হইলে তো ভাত দেখা হইব না ভাত খাওয়ার জন্য বউয়ের মুড়ি ধুয়ে যায় তৈরি হয়ে গেছে আমাদের খাবার অনেক সুন্দর কিন্তু কালারটা আসছে আর গন্ধ ঘ্রাণটা খুব সুন্দর চমৎকার লাগছে নানি আমার হাতে ফালাও না দি না গো জিন ফালাইব না আমি জিন না আস্তে 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 বিশ্বাস করো নানি আমার জিনের সাথে কোনো সম্পর্ক নাই তুমি যে কথাটা বলছো গো বোনো বলে সালাম দে তো না তোমার নাই যে এটা বোঝা গেছে না মানুষ ভুয়া নম্বরে ফোন দিয়া বলে আসসালামু আলাইকুম আমি জিনের বাচ্চা হেইয়া না কইছি তোমার সাথে জিন আছে আসুন আমি তো পড়ি তাই জিন থাকতেই পারে দর্শক তৈরি হয়ে গেল আমাদের পাঁচমিশালি মাছের সাথে টমেটো টক সাথে আছে বিলম্ব টক মাছ কি যে মজা হবে আগে বলছি না খেয়ে তারপরে বলবো নানি ভাত কই এই ভাত দেন তোমার নাতিনটা ভাত আনতে এত দেরি করতেছে না লেজি এই দেন ভাত দেন থ্যাংক ইউ এই যে চলে আসলো গরম গরম ভাত দর্শক আমার হাতে যখন এই খাবারটা চলে আসলো তখনই না এই যে বিলম্ব এবং টমেটোর যে একটা টক স্বাদ সেটা কিন্তু আমার ঘ্রাণে আসছে নাকে আসছে মানে খুবই চমৎকার লাগছে আমি এখন খেয়ে বলবো আসলে আমার দুষ্টু নানির হাতের রান্না কতটা মধুর কি তাকায় চোখে খাও তো তুমি তাকায় থাকলে না আমার পেট খারাপ হবে খাও ও নানি মানে আমি অনেক লাকি বলো তো কেন ডিম পাইছি মাছে তোমার ভাগ্য ভালো আমি ডিম খুব পছন্দ করি তুমি পছন্দ করো হ্যাঁ করি নানি হেভি মজা সেই হইছে নাও আমার তো একটা না লাগাও একই বলে নানির ভালোবাসা বলেছিলাম না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক অতিথি পরায়ণ এই দেখেন তোমার হাতে আমার খাওয়া মজা দর্শক আজকে আর বেশি কথা বাড়াবো না চুলার পাড় থেকে বিদায় নিচ্ছি নানির হাতের ভাত খেতে খেতে